গুগল ড্রাইভ, আপনার ফাইল সবসময় আপনার সঙ্গে। গুগল ড্রাইভ, your files always with you। রমেশের মোবাইল হঠাৎ নষ্ট হয়ে গেল। তার ফোনে অনেক জরুরি ডকুমেন্ট ও ছবি ছিল। রমেশকে হতাশ অবস্থায় দেখে তার বোন মিনু তাকে গুগল ড্রাইভ ব্যবহার করার পরামর্শ দিলেন। তিনি নিজে এটা অফিসের কাজে ব্যবহার করেন। তিনি বললেন, গুগল ড্রাইভ হলো একটি ক্লাউড বেসড স্টোরেজ সার্ভিস, মানে আপনার ফাইলগুলো আপনার মোবাইল বা কম্পিউটারে নয়, ইন্টারনেটে সুরক্ষিত থাকে। যখনই দরকার হবে আপনি সেগুলো আবার ডাউনলোড করতে পারবেন। শুধু একটি গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। মিনু তার মোবাইলে গুগল ড্রাইভ খুলে রমেশকে সেটার ব্যবহার দেখানোর সঙ্গে সঙ্গে এর ভালো দিকগুলো সম্বন্ধে বিস্তারিতভাবে বুঝিয়ে বললেন, যেমন কিভাবে এটা ফাইল সংরক্ষণ ও গুছিয়ে রাখতে সাহায্য করে। গুগল ড্রাইভ কিভাবে ব্যবহার করবেন। অ্যাপের স্ক্রিনে নিচের 4টি অপশন দেখা যায়: হোম, স্টার্ট, শেয়ার্ড এবং ফাইলস। হোম, এখানে সম্প্রতি খোলা ফাইলগুলো দেখা যায়। স্টার্ট, এখানে সেই ফাইলগুলো থাকে যেগুলো আপনি গুরুত্বপূর্ণ মনে করে স্টার দিয়ে চিহ্নিত করেছেন। শেয়ার্ড, এতে থাকে সেই ফাইলগুলো যা অন্য কেউ আপনার সঙ্গে শেয়ার করেছে। ফাইলস, এতে আপনি যেসব ফাইল তৈরি বা সেভ করেছেন সেগুলো দেখা যায়। রমেশ জানতে চাইছিলেন কিভাবে ফাইল আপলোড করতে হয়। মিনু জানালেন, নিউতে গিয়ে আপলোডে ক্লিক করুন। তারপর যেটা আপলোড করতে চান সেই ফাইলটা সিলেক্ট করুন। ফাইল আপলোড হয়ে যাবে। এই ফাইলগুলো গুছিয়ে রাখার জন্য এবং গুগল ড্রাইভে সাজিয়ে রাখার জন্য ফোল্ডার তৈরির সুবিধাও আছে। নিউ ফোল্ডার, ফোল্ডারের জন্য একটি নাম বাছুন। ক্রিয়েটে ক্লিক করলেই নতুন ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন এর মধ্যে দরকারি ফাইলগুলো রাখতে পারেন। যদি গুগল ড্রাইভে আগে থেকেই থাকা কোনো ফাইলকে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে সরাতে চান, তাহলে ফাইলের পাশে থাকা 3টি ডটে ক্লিক করুন। মুভ, নতুন ফোল্ডার বেছে নিন। মুভে ক্লিক করলেই ফাইলটি অন্য ফোল্ডারে চলে যাবে। যখন ফাইল আপলোড হয়ে যাবে তখন সেটি ডাউনলোড করার জন্য ফাইলের সামনে থাকা 3টি ডটে ক্লিক করুন এবং ডাউনলোড বাটনে প্রেস করুন। মিনু আরও বললেন, খুব সহজেই বন্ধুদের সঙ্গেও ফাইল শেয়ার করা যায়। ফাইল বা ফোল্ডারের পাশে থাকা 3টি ডটে ক্লিক করুন। শেয়ার অপশন বেছে নিন। যার সঙ্গে শেয়ার করতে চান তার ইমেল আইডি লিখুন। ভিউয়ার, কমেন্টার বা এডিটর, এই 3টির মধ্যে যে কোনো একটা বিকল্প বেছে নিন, তাহলেই ফাইল শেয়ার হয়ে যাবে। মিনু জানালেন, যদি কখনো ইন্টারনেট না থাকে তাহলে অফলাইনেও গুগল ড্রাইভের ফাইলগুলো দেখা যায়। এর জন্য ফাইলের পাশে থাকা 3টি ডটে ক্লিক করুন। তারপর মেক অ্যাভেলেবল অফলাইনে ক্লিক করুন। এবার সেই ফাইলটা ইন্টারনেট ছাড়াও দেখা যাবে। একটা জিনিস মনে রাখতে হবে, গুগল ড্রাইভে আপনি ফ্রিতে 15 জিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহার করতে পারবেন। তারপর অতিরিক্ত স্টোরেজের জন্য আপনাকে পেমেন্ট করতে হবে। মিনুর অফিসে প্রায় অনেকে একসঙ্গে একই প্রজেক্টে কাজ করেন। এমন পরিস্থিতিতে পুরো ড্রাইভ ফোল্ডার শেয়ার করলে খুবই কাজে লাগে। সবাই দরকারি ফাইলগুলো এক জায়গায় পেয়ে যান, আর একই ডকুমেন্টে একাধিক মানুষ কমেন্ট বা পরিবর্তন করতে পারেন। আজকের দিনে গুগল ড্রাইভ সম্পর্কে জানা একটি গুরুত্বপূর্ণ স্কিল। ভালো খবর হচ্ছে, রমেশের মোবাইল এখন ঠিক হয়ে গেছে আর তিনি তার জরুরি ফাইলগুলো গুগল ড্রাইভে আপলোড করে ফেলেছেন। রমেশ গুগল ড্রাইভ ব্যবহার করতে শিখে গেছেন। এবার আপনার পালা। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখেছি কিভাবে গুগল ড্রাইভ সহজভাবে ব্যবহার করা যায়। এটি আমাদের ফাইলগুলো সুরক্ষিত রাখতে, অন্যদের সঙ্গে একসাথে কাজ করতে এবং কাজকে আরও ভালোভাবে গোছাতে সাহায্য করে। এখন আমরা আমাদের ডিজিটাল কাজগুলো আরও সহজ এবং সংগঠিতভাবে করতে পারব। আপনার জন্য একটা কাজ, ভিডিওতে দেখানো ফিচারগুলোর পাশাপাশি গুগল ড্রাইভের অন্য অপশনগুলো এক্সপ্লোর করুন এবং আপনার ফাইল কিভাবে নিরাপদে রাখা যায় সেটা শিখুন।